হোটেল। আপনারা চাইলে এখানে পাহাড়ের গা বেয়ে বেয়ে নাচানাচি শুরু করে দিন। কেন এটা কি গরমের ভয়ে ভয়ে পা ফেলতেছিলাম, তো মেলে একটা অবস্থা, ডেঞ্জারাস। আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি। হ্যালো বলো সবাইকে, হ্যালো। ফ্যামিলি পিকনিকে যাচ্ছি। সরি আব্বু, আর করবো না। হ্যাঁ সব, তাহলে আমাদের গন্তব্য কোথায়, কতক্ষণ লাগবে যাইতে, একটু বলে দাও। যাইতে লাগবে 1-1.5 ঘন্টা লাগবে। বিয়ার মাউন্টেন স্টেট পার্কে যেতে যেতে বিয়ার মাউন্টেন সম্পর্কে আপনাদের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে মূলত একটা আছে, ফলস সিজনে গেলে অনেক সুন্দর নাকি ভিউ, কারণ তখন গাছের পাতাগুলো বিভিন্ন কালার হয়, আর ওই পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর। আমারই যাইতেছে, কারণ সামারে ওইভাবে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না। তাহলে আজকে চলেন যাই, কোথায় যাই, কি করি আপনাদের সাথে। নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 45 থেকে 50 মাইল দূরে হাডসন রিভারের ঠিক পশ্চিম পাশেই হচ্ছে এই বিয়ার মাউন্টেনের অবস্থান। আমরা প্রথমে চলে যাব হচ্ছে বিয়ার মাউন্টেনের একদম সর্বোচ্চ চূড়ায়। আমরা গাড়ি নিয়ে প্রথমেই সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। এটা একটা হোটেল, আপনারা চাইলে এখানে থেকে আশেপাশের ভিউ উপভোগ করতে পারবেন। তো আমরা সবাই প্রথমে সিট বেল্ট লাগিয়ে নিয়েছি, কারণ একদম পাহাড়ের গা বেয়ে বেয়ে একদম উপরে। যখন আমরা উপরে উঠেছিলাম, বিমানে ওঠার সময় যেরকম কানের ভেতরে বাতাসের একটা সাউন্ড হয়, ঠিক ওরকমই একটা ফিল হচ্ছিল। পাহাড়টা সম্পূর্ণটাই হচ্ছে পাথরের, আর পাথর কেটে কেটে রাস্তা বানিয়েছে। একটু ভয়ও লাগছিল, যদিও বোঝা যাচ্ছিল না আমরা যেইভাবে একটা খারাপ পাহাড়ে উঠতেছি, আসলে ওইভাবে বোঝা যাচ্ছিল না। তারপরেও তো ফিল হচ্ছিল যে আমরা উপর দিকে যাচ্ছি। এই পাহাড়টার উচ্চতা প্রায় 1300 ফিটের মতো। তারপরে ওঠার পরে এরকম সুন্দর একটা ভিউ। এখানে একটা টাওয়ারও আছে, তো টাওয়ারে উঠে সেই ভিউটা আরো বেশ সুন্দর দেখা যাবে। তো একটু পরে আমরা টাওয়ারে উঠে যাব। এই বিয়ার মাউন্টেন স্টেট পার্কটি প্রায় 5000 একর জায়গার মধ্যে অবস্থিত। এই যে আমার দুষ্টু পাখিটা, সে খুব মজা করতেছে, সে নাচানাচি শুরু করে দিছে। সিঁড়ির 27টা স্টেপ পার হয়ে আমরা এখানে আসলাম। এখানে বিভিন্ন ধরনের ম্যাপ, যখন এগুলো প্রথম পড়ছে তাদের সংশ্লিষ্ট হাবিজাবি ইতিহাস, 52টা স্টেপ, তারপরে এই ভিউ। ওই যে নদীটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হাডসন রিভার। হাডসন রিভার কিন্তু অনেক বড় একটা নদী। এটা পাহাড়ি ঢল আর হচ্ছে হাডসন লেক থেকে উৎপত্তি হয়ে এটা আসছে। থেকে আমরা চারিদিকে দেখার চেষ্টা করতেছিলাম। এই যে ফলস সিজনে এরকম দেখতে হয়, তখন আরো বেশি সুন্দর থাকে, কিন্তু গাছগুলো সবুজ, এটার সৌন্দর্য আরেক রকম। হয়তো আমরা সবাই উপরে ওঠার পরে বিভিন্নভাবে গবেষণা করতেছিলাম। এসব পর্যটন এরিয়াতে আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এরকম 25 সেন্ট কিংবা 50 সেন্ট দিয়ে এরকম দূরবীন ইউজ করে দূরের দৃশ্যগুলো দেখা যায়। এটা খুবই ভালো লাগে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। আসলে আমরা যেতে যেতেই প্রথমে পাহাড়ের উপরে চলে গিয়েছিলাম। একদম দুপুরবেলা, প্রচন্ড গরম ছিল, সেজন্য এখানে অনেক বিরক্ত করতেছিল। আসলে এই দেশের বাচ্চারা গরম একদমই সহ্য করতে পারে না, ঠান্ডার দেশের মানুষ তো। আর যখন আমরা গাড়ি নিয়ে পাহাড়ের দিকে উঠতেছিলাম, তখনই কানের ভেতরে কেমন জানি একটা শব্দ হচ্ছিল, আর মনে হচ্ছিল যে কানটা একদম আটকে যাচ্ছে। তারপর থেকেই আমার ঠান্ডা জ্বর চলে আসছে। আমি জানি না কেন, এটা কি গরমের কারণেই না, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। সম্পূর্ণ পাহাড়টাই হচ্ছে পাথরের। তো এদিক সেদিক হাঁটতেছিলাম, আর ভয়ও লাগতেছিল, মনে হচ্ছিল যদি একবার পা ফসকে যাই তাহলে আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। তারপর আমি সোহাগকে বললাম, তুমি ইহানকে রাখো, আমি একটু এদিক সেদিক ঘুরে একটু ভিডিও করে নিয়ে আসি। তো ভয়ে ভয়ে পা ফেলতেছিলাম আর দেখতেছিলাম। তার মধ্যে আমার জুতাটাও ঠিক ছিল না পাহাড়ে ওঠার জন্য। সবকিছু মিলিয়ে ভয়ই লাগতেছিল।
প্রচণ্ড বাতাস, প্রচণ্ড রোদ, সব কিছু মিলিয়ে একদম এলোমেলো একটা অবস্থা। ভালো করে একটা ছবিও তুলতে পারি না। তার মধ্যে ইহান ঝামেলা করতেছে, গরমে সে পাগল পাগল। আমিও একা একা বুঝতেছিলাম না কি করব। আর দেখতেছিনি তো মানে জায়গাটা কেমন ডেঞ্জারাস। এখানে কিন্তু প্রচুর পরিমাণে নাকি প্রজাপতি আসে, তারপরে বিভিন্ন ধরনের চিল, বাজ পাখি, এগুলো নাকি পাওয়া যায়। আর আস্তে আস্তে তো আমরা কত হরিণী দেখলাম রাস্তার দুই সাইডে। তো আমার খুবই ইচ্ছা আছে ফলস সিজনে যখন পাতাগুলো নানান রং ধারণ করবে তখন আরেকবার যাওয়ার। তখন নিশ্চয়ই আরো বেশি সুন্দর একটা পরিবেশ পাওয়া যাবে। তো সব কিছু মিলিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লেগেছে। একদম উপরের দিকে আমরা কিন্তু এক রাস্তা দিয়ে উঠেছিলাম আর নামার সময় আরেকটা রাস্তা ইউজ করতেছিলাম। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ সামনাসামনি দুইটা গাড়ি ক্রস করলে একটা মনে হয় ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতো, মানে আমার কাছে এটা মনে হইতেছে। যদিও নিচের দিকে রাস্তা যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় আরেক রাস্তা। তো তারপরে তো আমরা পার্কিং লটে চলে আসছি। পার্কিং লটের টিকিট হচ্ছে $10। তো আপনি যতক্ষণই রাখেন না কেন $10 পে করতে হবে। বিশাল বড় পার্কিংয়ে গাড়ি রাখার কোনো প্রবলেমই নেই। তারপরে এই যে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের খাওয়ার পর একটু চা নাস্তা, মানে পান চা এগুলা খাচ্ছিলাম। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো এই শিগগির আবার আমাদের ইহান একটু ব্যথাও পেয়েছে, মানে জায়গাটা অনেক ভালো ছিল যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করেছি। তো ও ঢালুর মধ্যে আর পাথরও ছিল, পাথর জায়গা, তো ও পাটা ব্যালেন্স করতে পারে নাই, পড়ে যাওয়া প্রচন্ড ব্যথা পাইছে, ঠোঁটটা একদম কেটে গেছে। এই যে একটা ভাত ঘুম দিয়ে নিল সোহাগ। তারপরে আমরা আশেপাশে ঘুরে দেখার জন্য চলে গেলাম। এখানে প্রত্যেকটা বাড়িঘর পাথর কেটে বানাইছে, যেটা আমার কাছে খুবই ভাল লাগছে, খুবই একটা আনকমন লাগছে। ওই যে আমার মাথার উপরে যে পাহাড়ের চূড়াটা দেখতেছিলেন, কিছুক্ষণ আগে আমরা ওখানেই ছিলাম। আর আমার পেছনে যে লেকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হেসিয়ান লেক। তো এই লেকে আপনি চাইলে ফিশিং করতে পারবেন। এখানে বোট রাইড আছে। তো বোট রাইড হচ্ছে 4:30 পর্যন্ত পার পারসন। আধা ঘন্টার জন্য হচ্ছে $10, 1 ঘন্টার জন্য হচ্ছে $15, আর 2 ঘন্টার জন্য হচ্ছে $20। তো এইভাবেই পে করে আপনি এখানে চাইলে বোটে ঘুরতে পারবেন, ফিশিং করতে পারবেন। তো এই লেকে নাকি কচ্ছপও আছে। তো আমার মাথার উপরে হচ্ছে মেঘ, খুব সুন্দর মেঘ। টুনটুনি পাখি একটা, দেখতে টুনটুনি পাখি ইহান তাকে নিয়ে যাচ্ছে। এই যে চলার চলতেছে। আর আমার পেছনে যে অসম্ভব সুন্দর একটা বিল্ডিং, এইটা হচ্ছে একটা হোটেল। তো এই হোটেলে পার নাইট থাকতে হলে আপনাদের গুনতে হবে প্রায় $250 থেকে $300-350 মতো। তো তাই নয়, এই হোটেলে থাকতে হলে কমপক্ষে 1 থেকে 1.5 মাস আগে আপনাকে বুকিং দিতে হবে। তো চাইলেও এখানে আপনি গেলেন আর থাকবেন এরকম কিন্তু না। তো এখানে মিলিয়ে যারা ফলস সিজনে যেতে চান তারা এখনই কিন্তু হোটেল বুকিং দিয়ে ফেলতে পারেন। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।